কোরবানির হাটের পশুর খবর আপনাদের আমরা জানাবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, খামারগুলোতে গবাদি পশুর যোগান এখন কেমন দেখছেন এবং ঈদের যেহেতু আর কিছুদিন বাকি, বেচা কেনা শুরু হয়েছে কিনা? কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। মারফি, এই চুয়াডাঙ্গা অঞ্চলের গরুর কিন্তু একটি বেশ সুখ্যাতি রয়েছে সারা দেশ জুড়েই, এবং এই সুখ্যাতি থাকার কারণে কিন্তু প্রতি বছরই বিভিন্ন যে খামারগুলো রয়েছে কিংবা বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু বিপুল পরিমাণের গরু কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়। এবার তার ব্যতিক্রম নয়, প্রচুর পরিমাণের গরু প্রস্তুত করা হয়েছে এবং সেগুলো আসলে চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে বেশ আগে ভাগেই। আমরা খামারগুলো ঘুরে দেখছিলাম যে এই বছর আসলে দেশীয় গরুর মধ্যে ছোট এবং মাঝারি আকারের যেই গরুগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে পছন্দের শীর্ষে রয়েছে, এবং খামারিরাও সেই পছন্দের বিষয়টি মাথায় রেখেই তারা গরু লালন পালন করছেন এবং সেই মোতাবেক তারা কিন্তু আসলে এই ধরনের গরু দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছেন। খামারিরা বলছিলেন যে তারা এর আগে আসলে বিশাল আকৃতির গরু লালন পালন করতেন, সেইগুলো বাজারে যেত এবং বেশ বিক্রির জন্য তারা একটা ভালো পরিবেশ পেত। কিন্তু এখন যেহেতু আসলে সেই জায়গা থেকে ক্রেতাদের আসলে পছন্দের জায়গা কিংবা সেই পছন্দের তালিকায় সেই বড় আকৃতির গরু নাই, এখন মাঝারি এবং ছোট ধরনের গরুর প্রতি মানুষের আকর্ষণ বেশি। সেই জায়গা থেকে তারা কিন্তু আসলে এই ধরনের গরুগুলোই বেশি লালন পালন করছেন এবং সেইগুলো ক্রেতাদের মধ্যে বিক্রি করার জন্য আসলে ছড়িয়ে দিচ্ছেন। প্রাণী সম্পদ কর্মকর্তারা কিংবা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে যে তথ্য রয়েছে যে চুয়াডাঙ্গায় মোট 2,02,000টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে চুয়াডাঙ্গার স্থানীয় চাহিদা রয়েছে 1,31,000টি, অর্থাৎ 71,000 কোরবানির পশু কিন্তু চুয়াডাঙ্গার বাইরে অর্থাৎ সারা দেশে পাঠানোর কার্যক্রম চলছে। মারফি, জিসান, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।